ইতিমধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের নানা অভিমত আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মাঝে যে অনৈক্য তৈরি হয়েছে, এই সুযোগে আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নির্বাচনের আগে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিষয়ে নির্বাচনের আগে কোনো সিদ্ধান্ত আসবে কি? আওয়ামী লীগের বিষয়টা তো আদালত সিদ্ধান্ত দেবে, কারণ আওয়ামী লীগ যে কাজগুলো করেছে বা তাদের জুলাই গণ অভ্যুত্থানে যে ভূমিকাগুলো দেখেছে, এগুলো অলরেডি বিচার প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে। এবং আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম নিষেধাজ্ঞার যে বিষয়, নির্বাচনী কার্যক্রম নিষেধাজ্ঞার যে বিষয়টা এসেছে, সেটা তো আপনার একেবারে অনির্দিষ্টকাল কোনো কালের জন্য না। সেটা বলা হয়েছে যে পেন্ডিং ট্রায়াল। বিচারে যদি আওয়ামী লীগের ভূমিকা সেরকম প্রমাণিত হয় যে না, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অপরাধ করেনি, তাহলে তারা রাজনৈতিক প্রক্রিয়া ফিরে আসবে। আর যদি বিচারে তাদের ভূমিকাটাও আসলে বিচারকরা পর্যালোচনা করে তারা একটা সিদ্ধান্ত দেন, তাহলে পরবর্তীতে সরকার সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। এটা একটা এখন একেবারেই একটা বিচারিক প্রক্রিয়ার বিষয়। এখানে নির্বাচন কমিশন বা সরকারের এই মুহূর্তে আসলে নতুন করে আর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু যদি যুক্ত করি, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি অভিযোগ করেছেন আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো, তাদের জাতীয় পার্টির হয়ে নির্বাচনে নিয়ে আসার পায়তারা চলছে। এ বিষয়ে সরকার অবগত কিনা? নির্বাচনে কার ইমেজ ভালো কার ইমেজ খারাপ এটা তো বিষয় না। নির্বাচন যখন হবে, দেশের প্রত্যেকটা নাগরিকেরও তো নির্বাচন করার অধিকার আছে। তার যদি নির্বাচনের জন্য যে আইনগুলো রাষ্ট্রে বহাল আছে, এই আইনের মধ্যে থেকে দেশের যে কোনো নাগরিকের নির্বাচনে অংশ নিতে পারে। কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করবে সেটা সেই রাজনৈতিক দল বা সেই ব্যক্তির সিদ্ধান্ত এখানে। আর এটা ঠিক যে কাউকে যদি কোনো অপরাধী বা আওয়ামী লীগের যারা এই যে জুলাই হত্যাকাণ্ডের সাথে আসলে সম্পৃক্ত থাকার যাদের অভিযোগ আছে, কিন্তু তাদের মধ্যে কোনো অনুতাপ নেই কিংবা তাদের মামলা বিচারাধীন আছে, সবার বিচার হয়তো আমরা জুলাইয়ের আগে যতজন অভিযুক্ত আছে সবার বিচার শেষ নাও হতে পারে। এরকম অভিযুক্ত খুনি যারা বা খুনের দায়ে অভিযুক্ত বা যাদের হাতে রক্ত লেগে আছে, এরকম কেউ যদি আইনের ফাঁক গলে নির্বাচনে আসেও, তাহলে দেশের মানুষ অবশ্যই আমরা বিশ্বাস করি তাদেরকে প্রত্যাখ্যান করবে। এটা নিয়ে এত শঙ্কিত হওয়ার কিছু নেই।